না এই দিকটা এইটা ঠিক আছে বিকালে তো জন্য সময় বিকালে যাই 8 তারিখে পঞ্চায়েত নির্বাচন জানেন। পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতি প্রার্থী মাধব চক্রবর্তী আর জেলা পরিষদে অপর্ণা সিংহ রায় ভোট দিতে এবার ব্যালটে ঘুমা এবার কিন্তু মেশিনে ভোট হইতো না, ব্যালটে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এই শ্রীনগর পাড়া পঞ্চায়েত সমিতির 4 নং আসন এবং জেলা পরিষদের 4 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করছি। বিজেপির প্রতি তাদের যাতে সমর্থন থাকে এই আশা প্রত্যাশা নিয়ে আমরা প্রতিটি বাড়িতে আমরা গিয়েছি এবং বিপুল সাড়া আমরা পেয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি। সাড়া পাবই না কেন? গত 5 বছর যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে দক্ষিণ সিংহীচড়া পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করেছে এবং এই গত পঞ্চায়েতের কাজের নিরিখে আমরা বলতেই পারি আমরা 90% মানুষের আমরা সমর্থন। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পঞ্চায়েত সমিতির 4 নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদের 4 নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অপর্ণা সিংহ রায় বিপুল ভোটে জয়লাভ করবে। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা মানুষের সাথে কথা বলে বুঝেছি, মানুষ আমাদেরকে বলেছে বিরোধীদেরকে ভোট দেবে না, কারণ দীর্ঘদিন গত 25 বছর একটানা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সিপিএম আমলে পঞ্চায়েত কিভাবে চলতো, কিভাবে দুর্নীতি হতো, কিভাবে এলাকাতে একটা সন্ত্রাসের পরিবেশ থাকতো, এই গত 5 বছরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে পঞ্চায়েত এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত 6 বছরের যে সরকার, সুশাসনের সরকার চলছে, তাতে ভারতীয় জনতা পার্টির প্রতি এলাকার যে ব্যাপক সমর্থন আমরা পরিলক্ষিত করেছি। আমরা সর্বশেষ আমি এই এলাকার সম্মানীয় গণদেবতাদের কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা এবং বিশ্বাস রাখতে সবাইকে নমস্কার, ধন্যবাদ।